মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভোমলা, তোমরা ফোন ধরছো না কেন? এ কি? এর তো অজ্ঞান হয়ে আছে। হে ভোমলা, ভোমলা, এই ভোমলা ওঠো। ছত্রধর জেঠু কোথায়? ভোমলা, ভোমলা ওঠো। ও ভোমলা, জল ছেড়ে দাও। এই মাকালি, এখন আমরা ছত্রধর জেঠুকে কোথায় পাবো? ওদিকে তো সময়ও নেই। এই যে জল। এই ভোমলা, ভোমলা ওঠো। ভোমলা ওঠো। ভোমলা, ও ভোমলা ওঠো, ওঠো, ওঠো। ভোমলা ওঠো, ওঠো। এই তো, এই তো। ওঠো, ওঠো। ও ভোমলা, ভোমলা, ছত্রধর জেঠু কোথায়? আর তোমরা এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? আমাদের তো জেঠুকে নিয়ে এক্ষুনি কোর্টে যেতে হবে। আমাদের হাতে তো সময় নেই। জেঠু কোথায়? ভুল কি, কিছু ছেলে হঠাৎ করে ঘরে ঢুকে পড়লে, জানিস তো, মুখে রুমাল বাঁধা, কাউকে চিনতেও পারিনি। খুব ধস্তাধস্তি হলো ওদের সাথে। তারপরে একটা পিস্তলের বাট দিয়ে মারলো আমার মাথা। তারপর যেটুকু নিয়ে চলে গেল। আমার আর তারপর কিছু মনে নেই। এত বড় একটা দায়িত্ব দিলাম, আর কি কাণ্ড হলো। কাকাকে নিয়ে যে ওরা কিভাবে চলে গেল আর কোথায় যে গেল কিছুই বুঝতে পারলাম না। পিয়াল দাদা, এখন আমরা কি করব? আমাদের হাতে তো সময়ও নেই। ভোমলা, ভোমলা, কোর্টে একটা ব্রেক দিয়েছে, আর সেই ব্রেকের মধ্যে ছত্রধর মুর্মুকে উপস্থিত হতেই হবে কোর্টে। কিন্তু এখন কোথায় খুঁজবো আমরা? ফুলকি কিছু বলো। কি বলবো পিয়াল দাদা, আমাদের হাতে তো কোনো সূত্রও নেই। এই ভোমলা, ভোমলা, তুমি ওদের কোনো কথাবার্তা শুনেছিলে? কোনো আলোচনা কিছু শুনেছিলে? শোনোনি না? হে ভগবান, আমাদের হাতে তো কোনো সূত্রও নেই। এখন আমরা কি করব? একটা পথ দেখাও, একটা পথ দেখাও, দয়া করে একটা পথ দেখাও। দাদা, কাজ হয়ে গেছে, এবার কোথায় নিয়ে যাব? তাহলে ভগবানপুরের ডেরায় নিয়ে যাই। ফুলকি, আমার যতদূর মনে পড়ছে, ওরা না ভগবানপুরের একটা ডেরার কথা বলছিল। ভগবানপুর? হ্যাঁ হ্যাঁ, ভগবানপুরের একটা ডেরার কথা। ওই ভ্যানে না কিসে, মানে নিয়ে আসবে না কি নিয়ে এসছে, কি একটা বলছিল, অতটা মনে নেই আমার। ভোমলা, এবার মানবতা পূর্ণ হবে। চলো, জেঠুকে চারিদিকে খুঁজতে হবে। চলো চলো, সবাই তাড়াতাড়ি চলো, হাতে সময় নেই, একদম সময় নষ্ট করাবে না। চলো 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 চলো। ভাই ভাই, বলছি একটু লোকজন সমেত কোনো ভ্যান যেতে দেখেছো এদিকে? না 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 না, দেখুনি না? আচ্ছা ঠিক। কি বললো? যেতে দেখিনি বলছি। আচ্ছা ভোমলা, তুমি অজ্ঞান হওয়ার আগে যা যা শুনেছিলে সেটা থেকে এইটুকু তো বোঝা যাচ্ছে যে ওরা ছত্রধর জেঠুকে নিয়ে ভগবানপুরের দিকে গিয়েছে। হ্যাঁ রে ফুলকি, আমি তো সেটাই শুনলাম যেন। পিয়াল দাদা, চলো, আমাদের আরো অনেকজনকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ চল চল চল। এই এক সেকেন্ড ভোমলা, ওরা বলছিল না ওরা ভ্যানে করে নিয়ে যাবে? হ্যাঁ ভোমলা, পিয়াল দাদা, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো ছোট। চল 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 চল। দাদা, আজকে আমি স্যারকে যে করে হোক বাড়ি নিয়ে ফিরবো। স্যার এত কষ্ট সহ্য করতে পারছে না, মুখে কিছু বলে না ঠিকই। আরে ঝন্টুদা, আরে ঘুমলদা জি, কেমন আছো? ভালো আছি গো। হ্যাঁ বলছি, কোনো ভ্যান যেতে দেখেছো ওই ভগবানপুরের দিকে? ভ্যান? হ্যাঁ, একটা ভ্যান যেতে দেখলাম তো একটু আগে। হ্যাঁ, ধানুরি তো আদালতে বড় মুখে বলেছে
আজকে সাক্ষী হাজির করবে। এত ঝামেলা কি করে হয়ে গেল বলো তো? আর ছত্রধর জেঠু তারই বা কি হলো? এমনিতেই তো শরীরটা ঠিক ছিল না। ঠিক বলছো? হ্যাঁ, অনেক মালপত্র ছিল বোঝাই করা ভ্যানের মধ্যে, ভগবানপুরের দিকেই তো গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ছোট, ধন্যবাদ। কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক। নিজে কিছু ফুলকি, একটা ভ্যান বেশ কিছু মাল নিয়ে ভগবানপুরের দিকে গেছে। ওই ঝন্টু বেনালো বললো, তাড়াতাড়ি চল। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এত মালপত্র নিয়ে কোথায় যাচ্ছ? ভগবানপুর? এটা তো ভগবানপুর যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওখানে যাচ্ছে। কেন? এতে কি আছে গো? কাঁচা সবজি। কেন? আসলে আমরা খুব বিপদে পড়েছি গো। দাদা বলেছে খুব ঝামেলা না হলে চুপচাপ থাকতে। এই পেয়ালা দাদা, মাঝের বস্তাটা কিরকম নড়ছে না? এই হ্যাঁ তো, নড়ছে তো। মনে হচ্ছে সন্দেহ করছে। এই রেডি থাক। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। এই বাবুল দাদা, ধরো ধরো ভ্যানটাকে ধরো। বাবুল দাদা, এই বস্তাটা কিরকম নড়ছে? এর মধ্যে কি আছে দেখতে হবে আমাদের এক্ষুনি। খোলো তো। ওই খোলো 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 খোলো। চল চল, কি আছে? ছত্রধর জেঠু, এই কি অবস্থা তোমার? কি হয়েছে তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।